হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, ভিন্ন স্বাদে ভিন্নভাবে আপনারা এটা বাড়িতে বানাতে পারেন। এটির নাম হচ্ছে পাঁপড়ের দোলমা। খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে তরজলদি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বাসের টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হরে কৃষ্ণ। এবার আমি একটি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি এবং গোটা রাঁধুনি। একদম লো আছে আমি ভেজে নেব কিছুটা সময়। সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে ওটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এটা আপনারা যে কোনো সবজিতে ইউজ করতে পারেন, খুব ভালো লাগবে, সবজির টেস্ট আনে। এরপর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের 4-5টা, এবং ভালো করে ওটাকে আমি মেখে নিচ্ছি আলুটা সুন্দরভাবে, যেন শক্ত না রয়ে যায়। এইভাবে আপনারাও সুন্দরভাবে আলুটাকে মেখে রাখবেন কিছুটা সময়। দেখুন সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি, ভেতরে না শক্ত রয়ে যায় আমি চেক করে নিচ্ছি। এরপর আমি কড়াতে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। একদম লো আঁচে করবেন এটা। এরপর সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পর ওই যে আলুটা রেডি করা ছিল, মাখা আলুটা আমি ওর মধ্যে এবার অ্যাড করে দেব। দিয়ে এরকম ভালো করে পাল্টে পাল্টে মিক্স করতে হবে। এবার স্বাদ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি এখানে। তারপর আমি ওই যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে পাঁপড়ের পুর হিসাবে যাবে। ভালো করে এটাকে মিক্স করতে হবে মশলাটার সাথে। দেখুন এরকমভাবে আমি সুন্দরভাবে আলুটাকে মিক্স করছি। আপনারাও এইভাবে মিক্স করে নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। একদম ভালো করে ভাজতে হবে উল্টে পাল্টে। যখন এরকম লাল হয়ে যাবে হালকা হালকা, তখন আপনারা সুন্দরভাবে একটি পাত্রে তুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এটা আপনারা চপেও ইউজ করতে পারেন, চপ কিংবা সিঙ্গারার মধ্যে পুর হিসাবে ইউজ করতে পারেন। দেখুন আমি এটাকে তুলে নিলাম একটি পাত্রে। এইভাবে লাল করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার মধ্যে একটু বেসন নিয়ে নিচ্ছি 1 চামচ, নিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারাও 1 চামচ বেসন নিয়ে ভালোভাবে ফেটে নেবেন যাতে ডালা না রয়ে যায়। এরপর আমি 200 গ্রামের একটি মাধুরী পাঁপড় নিয়ে নিচ্ছি। বাজারে অনেক পাঁপড় আছে, আমি মাধুরী পাঁপড় এখানে ইউজ করছি। এরপর আমি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম পাঁপড়টা, হালকা করে, খুব বেশি নয়, সামান্য ডুবিয়েই তুলে নিয়েছিলাম। এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি পুর হিসাবে। বেসনের যে বেটারটা তৈরি করেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে চিট হিসাবে কাজ করব। এখানে বেসনের যে বেটারটা দিলে ভালো করে চিটে যাচ্ছে, দেখুন এইভাবে আমি মুড়ে রেখে দেব। পুনরায় আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি একটা সাইড। আমি কিন্তু দুটো সাইড ভিজাচ্ছি না, এখানে একটা সাইড ভিজাচ্ছি। ভিজানোর উদ্দেশ্য হচ্ছে ভেঙে না যায়, সেই জন্য। দেখুন স্কোয়ার টাইপের আবার আমি ভিতরে পুর দিয়ে তারপর হচ্ছে আবার বেসন দ্বারায় সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এটা আঠার কাজ করছে। এইভাবে চারকোণ একটা খামের মতো মুড়ে নেবেন আপনারাও, নিয়ে এইভাবে সাজিয়ে রাখবেন। দেখুন আমি আবারও একটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে একটা সাইড ভিজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে
বেসন দিয়ে ভালো করে খামের মতো এঁটে নিচ্ছি। দেখুন বেসন দিয়ে 4 সাইড ভালোভাবে এঁটে নিয়ে রেখে দিচ্ছি কিছুটা সময়। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করেছি। তারপর আমি কড়াতে পরিমাণ মতো এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি। দেখুন এইভাবে খুব বেশি এটা মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমি রন্ধন করব। দেখুন এখানে খুব বেশি বাড়ালে ছুঁয়ে যেতে পারে, সেই জন্য আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি সুন্দরভাবে পাল্টে পাল্টে। আপনারা এরকম উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন দেখবেন এরকম বাদামি রঙের হয়ে গেছে, দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আরও। যখন দেখবেন বাদামি রঙের হয়ে গেছে তখন ওটাকে তুলে নিতে হবে। তো আমার বাদামি হয়নি, এখন আমি আরেকটু ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন খামের মতো হয়ে গেছে, খুব সুন্দর। এরপর আমি তুলে নেব। আমার বাদামি রঙের হয়ে গেছে, সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখুন তেলটাকে ঝরিয়ে নিচ্ছি কিছুটা সময়। দেখুন আমার এই পাত্রে রেখেছি সমস্ত ভাজা পুর পাঁপড়। ভেতরে পুর রয়েছে, বাইরে কি সুন্দর দেখুন পাঁপড়টা। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। গুঁড়ো হলুদ, একটু সাম্বার মশলা আর কাশ্মীরি মির্চি দিয়ে দেবো কিছুটা, দিয়ে ভালো করে ফেটে নেব। এখানে দেখুন আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো অ্যাড করছি না, কারণ আমি ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখেছি প্রথমেই, সেই জন্য আমি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না। আপনারা পারলে অ্যাড করতে পারেন, আমি এখানে দিচ্ছি না। ভালো করে ফেটে নিয়েছি। এরপর আমি একটা পেস্ট করে নেব। টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা, তার মধ্যে কিছুটা আমি কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে রাখবো। দেখুন আমি ওই তেলটা কমিয়ে নিয়ে সামান্য একটু তেলে তেজপাতা ফোড়ন হিসাবে, শুকনো লঙ্কা, তারপর গরম মশলা হিসাবে আমি দিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি। তারপর আমি স্বাদ মতো একটু হিং দিয়ে দিচ্ছি। হিং এখানে একটা খুব সুন্দর সবজির টেস্ট আনে। এরপর আমি পেস্ট করা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা এখানে অ্যাড করে দিলাম। কিছুটা সময় ভালো করে নেড়ে নিচ্ছি, 2-3 মিনিটের মতো। তারপর আমি সেই যে গুঁড়ো মশলাটাকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 10 মিনিটের মতো রেখেছিলাম গুঁড়ো মশলাটা জলের মধ্যে অ্যাড করে, ভালো করে মিক্স করে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে আমি একটু কিছুটা সময় ফোটাবো। এরপর আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম, ধনে, জিরে, মৌরি, রাঁধুনি, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে দেখুন আমি ভালো করে একটু কষতে থাকবো সময় নিয়ে। তারপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি সামান্য। একটু সময় নিয়ে আপনাকে ফোটাতে হবে। দেখুন আমি এখানে পরিমাণ মতো 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি হচ্ছে সবজির টেস্টের ব্যালেন্স করে। আপনারা ওখানে প্রত্যেকটা সবজিতে চিনি ইউজ করতে পারেন, 1 চামচ 2 চামচ পরিমাণ হিসাবে। সবজির দেখবেন ব্যালেন্স করেছে একদম। এরপর আমি এখানে কাসুরি মেথি একটু অ্যাড করে দিয়েছি। এরপর আমি শাহি গরম মশলা কিছুটা দিয়ে দিলাম। এখানে আপনারা শেষেও গরম মশলা দিতে পারেন, কিন্তু শেষে গরম মশলা দিলে একটা গরম মশলার একটা সেন্ট ওঠে, সেটা ভালো নাও লাগতে পারে। সেই জন্য আমি এটা যখন কষবো সেই সময় আমি গরম মশলাটা দিয়ে দিই। আপনারা পারলে শেষে ইউজ করতে পারেন। এরপর আমি কিছুটা জল দিয়ে কিছুটা সময়ের জন্য ফোটাবো। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, তাহলে দেখবেন খুব সবজির মধ্যে আলাদা রকমের একটা টেস্টি হবে।
তো আমি এখানে ভালো করে সময় নিয়ে ধৈর্য সহকারে আমি রন্ধন করছি। আপনারাও মাধবের জন্য ধৈর্য সহকারে রন্ধন করবেন। এরপর আমি ফুটিয়ে নিচ্ছি কিছুটা সময় ভালো করে। এরপর আমি ভেজে রাখা পুর পাঁপড়গুলো এখানে অ্যাড করে দিলাম। এর ভেতরে পুর রয়েছে, সেজন্য পুর পাঁপড় বললাম আমি এখানে। পুর পাঁপড়গুলো অ্যাড করে দিয়ে ভালো করে, এরপর আমি এখানে কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিয়ের আলাদা রকম একটা স্মেল ওঠে এবং সবজির মধ্যে একটা দারুণ টেস্ট নিয়ে আসে। আর মাধবের সবথেকে প্রিয় দুগ্ধ জাতীয় ঘি, দুগ্ধ ঘি এগুলো মাধব গ্রহণ করেন, সেই জন্য আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি। এরপর আমি উল্টে পাল্টে ভালো করে, যাতে মশলাটা পাঁপড়ের মধ্যে ঢুকে যায়, সেই জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি, গ্রেভিটা যাতে ওর মধ্যে ঢুকে এবং আলাদা রকম একটা টেস্টফুল করে তোলে। দেখুন, এভাবে আপনারাও কিছুটা সময় 5 মিনিটের মতো ফুটিয়ে নেবেন পাঁপড়টা দেওয়ার পর। দেখুন আমার কমপ্লিট। আমি এবার স্টপ করে দিচ্ছি ওভেনটাকে। আমার রাধা মাধবের ভোগ রেডি। এরপর আমি তুলসী দ্বারাই ভগবানকে নিবেদন করতে পারবো। ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অত্যাধিক পরিমাণে আপনারা শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও তরজলদি পেয়ে যান। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, হরি বল।